পরিষ্কারভাবে আপনার সমস্যাটা আমাকে খুলে বলবেন স্যার। সেক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। আর পরিষ্কার করে তো বলছি, আমি কি হুইল খেয়ে কথা বলবো নাকি? আমার বয়স ধরো যে কত হবে 70, 70 হবে না, ওই 80 হবে আর কি, 33, 37। আর এদিকে হচ্ছে বাবা আমি পান খাচ্ছি বুঝলো, মানে রোজা রমজান মাস, কিন্তু পান খাইলে কি আর রোজা ভাঙে? আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে তানজিম বলছি। সম্মানিত গ্রাহক কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রাহক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আর শুনতেছি তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যায়? স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবা, আমার কথা শুনতে পাও না তুমি? স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি আমার কথা শুনতে পাও? হ্যালো। স্যার আমি আপনার কথাটি কিন্তু বুঝতে পারছি না। দয়া করে আপনি একটু পরিষ্কারভাবে আপনার সমস্যাটা আমাকে খুলে বলবেন স্যার। সেক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। আর পরিষ্কার করে তো বলছি, আমি কি হুইল খেয়ে কথা বলবো নাকি? কথা হচ্ছে বাবা শোনো, ঠান্ডা মেজাজে কথা বলে আমার মাথা অনেক গরম। দাদা শোনো, তুমি আমার ভাইস্টের বয়সী হবে। আমার ছেলে গতকালকে এই সিম থেকে এমবি নিছে, এমবি 26 টাকা 2 GB নিছে, কিন্তু এখন ওটা চালাইতে পারতেছে না। স্যার দেখতে পাচ্ছি জি, আপনি 26 টাকা দিয়ে একটি এমবি নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার গতকালকে একটি ইন্টারনেট ব্যালেন্স নেওয়া হয়েছিল 2 দিন মেয়াদে। হ্যাঁ। কি সমস্যা হয়েছে স্যার? সমস্যাটা হচ্ছে আমি গতকালকে আমার ছেলে 2বার কল দিছে আপনাদের। 2টা মেয়ে ছেলে কল দিছিল, 2টা মেয়ে ছেলে, দুজনে বলতেছে যে আপনার এটা 3G সিম, আপনার টাকাটা আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু হচ্ছে এমবিটা আপনাকে দিছি, কিন্তু আপনি এমবি চালাইতে পারবেন না। এটা কোনো কথা বাবা? মানে আমার 26 টাকা, আমার ছেলে 26 টাকা লইয়া গেছেন গা, 26 টাকা লইয়া গেছেন গা, কিন্তু আপনারা এমবি বলে চালাইতে দিবেন না, তাহলে এটা কেমন কথা হলো না? আচ্ছা, পয়েন্ট হচ্ছে কোথায়? ঠিক আছে, তোমরা 3G সিম, 3G ইন্টারনেট বন্ধ করে দিছো, ভালো কথা, কিন্তু বাবা শুনো কথাটা মনোযোগী শুনো, আমি বয়স্ক লোক, আমার কথাটা রাখিও। এই যে তোমরা হচ্ছে 3G ইন্টারনেট বন্ধ করে দিছো, ঠিক আছে, কিন্তু তোমরা এমবির অফারটা দিলা কেন? এমবির অফারটা দিছো, এখন এমবির অফার দিছো, এখন যদি 3G সিম তোমরা 3G না চালাতে যাও, 3G ইন্টারনেট, তাহলে তোমরা কী করবা বলো দেখি? তোমরা হচ্ছে নোটিফিকেশন দিয়ে দিবা যে 3G ইন্টারনেট চলা যাবে না, তাহলে তো আমার ছেলে ইন্টারনেটটা কিনতো না। সে কিনছে, এখন তোমরা ইন্টারনেটটা দিছো, কিন্তু কী করছো তোমরা? মাঝখান থেকে যে টাকাটাও কাটছো, ইন্টারনেটটা চালাতে পারতেছে না। গতকালকে আমার ছেলে, ওই মেয়ে মানুষ কল ধরছিল, আমার ছেলে আবার একটু মেরে সেটা বেশি কথা বলে, ওরা এটা অস্বীকার করবো না। সে ওখানে 10 মিনিট কথা বলছে, 70 পয়সা শুনো শুনো বাবা, 70 পয়সা করে 10 মিনিট, 700 পয়সা, মানে 60 টাকা, 60 টাকা 70 পয়সা কাটছে। ওইদিকে 26, এদিকে 60 টাকা 70 পয়সা, কত হয় বাবা? আমার হিসাব অত যাইতে পারে না। 26 আর এদিকে 60 টাকা 70 পয়সা, আপনার বিষয়টির জন্য 33 টাকা খরচ হতে। শুনে যতটুকু বুঝতে পারলাম যে আপনার একটি ইন্টারনেট ব্যালেন্স নিয়েছিলেন, সেটি আপনি ব্যবহার করতে পারছেন না আপনার 3G সিমের কারণে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 3G সিম হওয়ার কারণে আপনি ইন্টারনেটই ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি আপনার টাকাটি, যে টাকা দিয়ে আপনি ইন্টারনেট কিনেছিলেন, সেই টাকাটি ফেরত চেয়েছেন, তাই তো? হ্যাঁ, আমার ছেলে ফেরত চাইছে, আমার ছেলে 26, ছেলেটা খুবই ভদ্র। এখন কালকে 2টা মেয়ে ছেলে কল হচ্ছে, তাদের কাছ থেকে ফেরত চাইছে, এটা বলছে যে আমরা দেবো না, এটা কোনো কথা? স্যার আপনার যে রিচার্জটি করা হয়েছিল না স্যার, আপনার গতকালকে 26 টাকা অ্যামাউন্টের যে রিচার্জটি করে হ্যাঁ ইন্টারনেটটি নেওয়া হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ সেটি দেখতে পাচ্ছি একটি অন্য মাধ্যম থেকে রিচার্জ করা হয়েছিল। দেখতে পাচ্ছি একটি পাওয়ার লোডের মাধ্যমে। ইউজিপি থেকে, ইউজিপি না মাই জিবি বাবা, ইউজিপি মাই জিবি থেকে নিছে। তো মাই জিবি তো তোমাদেরই অ্যাপ বাবা, মাই জিবিকে আমি বানাইছি। দেখতে পাচ্ছি মাই জিপি অ্যাপের মাধ্যমে রিচার্জটি করা হয়েছে স্যার। সেক্ষেত্রে আপনার যে রিচার্জটি করা হয়েছে, আমরা কিন্তু আপনার হচ্ছে রিফান্ড রিকোয়েস্টটি রেখে দিতে পারছি না স্যার। কেন রেখে দিতে পারছি না? আপনি যদি আপনার রিচার্জটি স্যার গ্রামীণ ফোনের মেইন রিটেলার বা অথরাইজ রিটেলারের কাছ থেকে রিচার্জটি করতেন স্যার, সেক্ষেত্রে কিন্তু আপনার রিফান্ড রিকোয়েস্টটি আমরা রেখে দিতে পারতাম, যে আপনার টাকাটি ফিরিয়ে দেওয়া হবে। ঠিক আছে বাবা, শোনো শোনো শোনো, বুঝছি। এই কথাটা আমার ছেলেকে গতকালকেও বলছে, 2টা মেয়ে ছেলে কল ধরছিল, আমার ছেলে মেয়ের সাথে কথা বলতে ভালো লাগে, এই জন্য সে কিন্তু ব্যাপারটা কম্প্রোমাইজ করছে। কিন্তু আজকে তো তুমি ধরছো বাবা। এখন কথাটা হচ্ছে, এই যে গতকালকে আমার ছেলের 33, 33.5 টাকা গেছে,
আজকে আমি তোমার সাথে 5 মিনিট কথা বলছি না, এখানে 70 পয়সা করে কত হয়, 3.5 টাকা গেছে। এই যে ওখানে 33, 37, আর এদিকে হচ্ছে বাবা আমি পান খাচ্ছি বুঝলো, মানে রোজা রমজান মাস, কিন্তু পান খাইলে কি আর রোজা ভাঙে? আর তো ওখানে 33, এখানে 3.5 টাকা, তাহলে কত হয়? প্রায় 40 টাকা চলে গেল বাবা। তুমি আমাকে এমবিটা দিলে না, টাকাটা তো ফেরত দিবা, এটা টাকাটি হচ্ছে না। মাই জিবি, আমরা তো জিবি সে, আমার বয়স ধরো যে কত হবে, কত হবে, 70 হবে না, ওই আশেপাশে হবে আর কি। তো এত বয়স হয়েছে বাবা, আমার টাকাটা তো আমি মারে খাইতে পারো না বুঝছো। এখন আমার তো 26 টাকা, এত টাকা লাগবে না, আমার 26 টাকাটা ফেরত দিয়ে আমার ছেলে, ওই ছোটো বাচ্চা, ওই এই স্কুলে যাওয়ার টাকাটা, টিফিনের টাকাটা সে জড়ো করছে বুঝছো। এখন তার টাকাটা কি ফেরত দেওয়া দরকার না? স্যার আমি জি অবশ্যই বুঝতে পেরেছি। সেক্ষেত্রে স্যার আপনি যেটি করতে পারেন, স্যার আমরা কিন্তু আপনার বিষয়টি আপনি আগে আমাদের কর্মীর সাথে কথা হয়েছে, সে প্রতিনিধি আপনাকে অবশ্যই হয়তো জানিয়েছে যে আপনার টাকাটি হয়তো ফিরে দেওয়ার সুযোগ নেই। ফেরত দেওয়া যাবে না, এটা বলছে। আপনি স্যার আপনার 3G সিমটা 4G তে রিপ্লেস করলেও কিন্তু আপনার আরে বাবা বুঝো না, শোনো 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 কিন্তু থেকে যাবে। শোনো 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 স্যার কিন্তু তুমি তো বলতেছো যে আমি হচ্ছে 3G চালাইতে পারবো না, তাহলে তুমি 3G সিমে অফারটা কেন দিলা? অফার দিতে ঠিক আছে, নোটিফিকেশনটা দিয়ে দিতে পারবা যে আমি 3G চালাইতে পারবো না। আমার সেটা চালাই ওয়াইফাই, মানে ওয়াইফাই, এই ওয়াইফাই চালাই, এই ওয়াইফাই চালাই, এই জন্য সেটা বলতে পারে না যে 4G চলে না। ইমার্জেন্সির কারণে সে নিচে, ইমার্জেন্সি। আপনার রিচার্জটি যদি আপনার মাই জিবি অ্যাপের রিটেলার বা রিটেলার রয়েছে তাদের কাছে রিচার্জটি করতেন না স্যার, কিন্তু আপনি অফারটি পেতেন। কিন্তু স্যার যেহেতু আপনি অফারটি বাতিল করতে যাচ্ছেন বা ফিরে পেতে যাচ্ছেন, স্যার সেক্ষেত্রেও কিন্তু আপনার রিফান্ড রিকোয়েস্টটি, আপনার টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি আমরা সেক্ষেত্রেও কিন্তু ঘটাতে পারতাম স্যার। কিন্তু স্যার আপনার এই বিষয়টি, আপনি যেহেতু মাই জিপি অ্যাপের মাধ্যমে অন্য কোনো মাধ্যম দিয়ে একটি পেমেন্ট করেছেন, স্যার পেমেন্টটি কিন্তু আমাদের হাত দিয়ে স্যার হয়নি। এক্ষেত্রে স্যার আমাদের কাছে বিষয়টি নেই স্যার যে আপনার টাকাটি ফিরিয়ে দিতে পারবেন। আরে বাবা শোনো শোনো, আমি না, আপনার রিকোয়েস্ট শোনো না বাবা, শোনো, আমি না 500 টাকার যে অফারটা আছে, আমার ছেলে ওই 500 টাকার অফারটা দিতে আইছিল। তাহলে যদি 500 টাকার অফার নিতে, তাহলে এই 3G সিমের কারণে ওই 500 টাকা কিন্তু পুরাই মার যাইতে। তোমরা কিন্তু ওই 500 টাকা ঠিকই নিতা, কিন্তু আমার ছেলেকে এমবি দিয়ে এমবি চালাইতে দিতেন না। এইবার তোমরা কি আর কারো কাছে থেকে টাকা নিশ্চয় না বাবা, নিশ্চয় তো নাকি? স্যার এগুলো বিষয়টির জন্য খুবই দুঃখিত, কিন্তু স্যার আমি আপনাকে অন্য কোনো তথ্য দিয়ে সেবা করতে পারি কি স্যার? আমি একটা কথা বলি কি বাবা, তোমার একটা পরামর্শ দেই, আমি বয়স্ক মানুষ হিসেবে একটা পরামর্শ দেই। পরামর্শটা হলো কি, তোমরা নোটিফিকেশন দিয়ে দিও যে হ্যাঁ এই 3G সিম দিয়ে চালানো সম্ভব না। তোমাদের কাছে অবশ্যই তথ্য থাকার কথা যে কোনটা 3G কোনটা 4G। আমার সারা ছোট বাচ্চা একটু ভুল করে ফেলছে তোরা। কিন্তু প্রায় সব জেলা থেকে 3G সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার সিমটি কিন্তু 3G থেকে একটু কষ্ট করে 4G তে যদি আপনি আচ্ছা বাবা, করে নেবো করে নেবো। রমজান মাস তোমাকে আর দুঃখ না দিই, কষ্ট না দিই, বেশি কথা না বাড়াই। জি বলবেন। মানে তুমি রমজান মাস বেশি কথা না বলাই, তুমি অনেকক্ষণ ধরে কথা বললা, ধন্যবাদ। আমি এই টাকাটা ফেরত পাবো না, আমার 40 টাকা গেল ফোনের টাকা, আর ওটার টাকা। সর্বোচ্চ চেষ্টা করেছি আমি, আপনার বিষয়টি আরো চেক করে দেখলাম যে আপনার টাকাটি ফিরিয়ে কিনা। আমি কিন্তু পক্ষ থেকে স্যার অনেকবার চেষ্টা করে দেখেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভাবে দুঃখিত, আমি কিন্তু রিকোয়েস্টটি রেখে দিতে পারছি না স্যার। আমাদেরও কিন্তু একটি ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে? আচ্ছা তোমরা হচ্ছে এরকম ক্রাইটেরিয়া বাদ দিবা। শোনো, যার টাকা যদি ফেরত না দিতে পারো, সিস্টেমটা চেঞ্জ করবা। যার 3Gতে তোমরা যদি এমবি না চালাতে দাও, তাহলে 3G সিম হচ্ছে ওখানে অফারও দিবা না। অফার কিনতে গেলে ওখানে তোমরা নোটিফিকেশন দিয়ে দেবা যে 3Gতে সিম অফার কিনতে পারবেন, কিন্তু অফার দিয়ে চালাতে পারবেন না। তোমরা তো এটা নোটিফিকেশন অনেক কিছু বলো না, তোমরা মাইকিং করছিলা কি মাইকিং করো নাই তো কেমনে জানবো আমি? 3G সেবাটি বন্ধ হয়েছে না স্যার, আপনার ইন্টারনেটে ব্যবহৃত হবে স্যার 2G স্পিডে, ঠিক আছে? আপনি কিন্তু 2G সেবা ইন্টারনেট ব্যবহার করছেন। আমার ছেলে তো ওই ইমুটে ভিডিও কল দিয়ে, ইমুটে তো অতটা লাগে না বাবা, 2G করলে 1G চলতে পারে। জি সেটি, হ্যাঁ জি জি। এই জন্য তো সবকিছুই 4G হয়ে গিয়েছে স্যার। স্যার সিমটা 4G করে নিলে আপনার কিন্তু আচ্ছা 4G কিনে নেবো বাবা, 4G কিনে নেবো, কিন্তু আমার টাকাটা যে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করে না, দেখো হ্যাঁ।
ঠিক আছে বাবা, তোমরা একটু সিস্টেমগুলো আপডেট করবা, চেঞ্জ করবা। টাকা মারে খায় না মানুষের। রাখি। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। শালাটা পয়সা, রাখো রাখো বাবা, আমার টাকা যাচ্ছে। স্যার একটু ছোট্ট অনুরোধ করছি স্যার। হ্যাঁ প্লিজ বলো। স্যার আমার ব্যবহার এবং সেবা সংক্রান্ত মতামত জানতে আপনার কাছে একটি কল যেতে পারে 1 থেকে। যদি ভালো স্যার, আপনার কাছে খুবই দুঃখিত স্যার, আপনাকে সেবা দিতে পারলাম না স্যার, আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। স্যার যদি আমার ব্যবহার আপনার কাছে ভালো লাগে স্যার, কলটি রিসিভ করে এক চাপেন, তাতে আমি খুবই উপকৃত হব স্যার। ওটাতে আবার টাকা কাটবে না তো বাবা? জি না স্যার, কোনো টাকা চার্জ করবে না। এটি আপনার সাথে আমি কেমন ব্যবহার করেছি। আচ্ছা, তুমি অনেক ভালো ব্যবহার করছো বাবা, কিন্তু ওই টাকাটা ফেরত পারলে বেশি ভালো হতো। ঠিক আছে, ওটা তো দিতে পারবে না। আমি আবার কালকে ওই মেয়ে ছেলেটার, আমার ছেলে বলছিল যে আবার আপনি না হলে আমাকে রিচার্জ করে দেন, আমার ভাবিতে আমাকে রিচার্জ করে দেন, আপনার তো বহুত পয়সা। আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করেছি স্যার, আমি এই বিষয়টি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি কল দাও, আমি ওয়ান টাপে দিব, ওয়ান টাপ আমি। ঠিক আছে। খুবই দুঃখিত স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যারের সাথে কথা বলে অনেক ভালো লাগলো স্যার। আসসালামু আলাইকুম। আমারও ভালো লাগলো অনেক কথা বলে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।